ইরানের বর্তমান বাস্তবতা বুঝতে হলে শুধু আন্তর্জাতিক কূটনীতি বা সামরিক উত্তেজনার দিকে তাকালেই হবে না। দেশটির সাধারণ মানুষের মনোভাব ও দৈনন্দিন বাস্তবতাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এক ধরনের দোলাচল লক্ষ্য করা গেছে। কখনো তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন, আবার কখনো দাবি করেছেন যে দুই দেশের মধ্যে সমঝোতা খুব কাছাকাছি কিংবা আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু অধিকাংশ ইরানের কাছে এসব নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তারা একই ধরনের বক্তব্য, চাপ এবং কূটনৈতিক ওঠানামা দেখে এসেছে। ফলে এসব ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আশাবাদ বা বিস্ময় তৈরি হয় না। তবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন গভীর অনিশ্চয়তায় আচ্ছন্ন। জনগণের একটি বড় অংশ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং হতাশ। একদিকে সামরিক সংঘাতের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু কূটনীতির প্রতি মানুষের আস্থা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। কারণ ইরান যখন আন্তর্জাতিক আলোচনার মধ্যেই ছিল, তখনই দেশটি নজিরবিহীন বিমান হামলার মুখোমুখি হয়। এসব হামলা শুধু সামরিক ঘাঁটি বা সরকারি স্থাপনায় নয়, বেসামরিক এলাকা, আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেকের কাছে প্রশ্ন জেগেছে, আলোচনা চললেও যদি যুদ্ধ এড়ানো না যায়, তাহলে কূটনীতির কার্যকারিতা কোথায়? অন্যদিকে সমাজের একটি অংশের মধ্যে এখনও দৃঢ়তা ও প্রতিরোধের মানসিকতা রয়েছে। বহিরাগত চাপের মুখে জাতীয় ঐক্য বা র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। অনেকেই মনে করেন বিদেশি চাপের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মনোভাব সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন নয়, বরং বাইরের হুমকির বিরুদ্ধে জাতীয় সংহতির প্রকাশ। সবশেষে ইরানের অর্থনৈতিক বাস্তবতাও জনগণের মনোভাব গঠনে বড় ভূমিকা রাখছে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশটির অর্থনীতিকে কঠিন করে দিয়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ফলে ইরানি সমাজ আজ একই সঙ্গে অর্থনৈতিক চাপ, যুদ্ধের শঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ভার বহন করছে। এই বাস্তবতায় জনগণের প্রত্যাশা একটাই, যে পথেই বেছে নেওয়া হোক, তা যেন শেষ পর্যন্ত দেশকে আরও বড় সংঘাত নয়, বরং স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবনের দিকে নিয়ে যায়।